এটা রেন্ডার দিলে কি ওই যেমন ভিড়ের ম্যাটেরিয়ালস অ্যাসাইনমেন্ট করে মেজারমেন্ট করা যেত, হ্যাঁ। তো এটা কি এখান থেকে রেন্ডার দিবেন নাকি ওই লুমিয়নে নিয়ে রেন্ডার দিবেন? আমি কয়েকটা রেন্ডার দিচ্ছি লুমিয়নে, এই কত এক সপ্তাহ হয় নাই। আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের কিছু কাজ আমরা রেন্ডার দিচ্ছি। তো আমরা এই ধরনের কাজগুলো, ডিজাইনের কাজগুলো বর্তমানে করতেছি। আমি ওইটা লুমিয়নে করছি, আপনি দেখলে বুঝবেন, আমি দেখাই আপনারে। যেহেতু আপনার এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড কাজ করতেছে, তো আমি এই কাজগুলো কয়েকদিন আগে ইয়ে করছি। মানে না, আমি এটা বলতেছি আমাদের এটা তো রেন্ডার লুমিয়নে এই দিবেন দেখেন, না এই যে কি এটা এখানে? হচ্ছে, এটা হচ্ছে ভিডিও রেন্ডার। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ভিডিও দেখেন, রেন্ডার। সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা কাজ, আমাদের চিটাগাং রোড মানে ড্যামরাতে আমাদের এই প্রজেক্টটা। 10 তলা 2টা বিল্ডিং। এটা ছাদের উপরে কি কি ফিচার আছে হ্যাঁ, এটা আমরা, রুফটপ আর কি। হ্যাঁ, রুফটপে আমরা এই ডিজাইনটা করছি। এইগুলো হচ্ছে আমাদের বর্তমানের কাজ। তো এগুলো তো অনেক পিকচার আছে, ছবি আছে, অনেক কিছু আছে। না হ্যাঁ, এখন আমি ওইটাই জানতে চাচ্ছি, আমাদেরও তো রেন্ডার দিবেন এইটাই তাই অ্যাকচুয়ালি না, লুমিয়নে? এক একজন এক একটা রেন্ডার ইউজ করে। অ্যাকচুয়ালি আমি লুমিয়ন ইউজ করি, আমি কিশোর ইউজ করি, কেউ ভিরে ইউজ করে, কেউ D5 ইউজ করে, কেউ করোনা ইউজ করে। অ্যাকচুয়ালি এক একজন এক একটা, এই জন্য আসলে রেন্ডারটা আমাদের ইয়াতে নাই, আমাদের কোর্সের সাথে এটা ইনভলভ না। এটা হচ্ছে টোটালি একটা আলাদা একটা প্যাকেজ। এটা এটা তেমন শিখতে সময় লাগে না, বাস এক সপ্তাহ ঘোরাঘুরি করলেই, গাটাগাটি করলেই শেখা যায়, ঠিক আছে। রেন্ডার তো খুব একটা ইয়ে না, মানে এমন থাকে না যে একটা প্রজেক্ট করলাম, যেমন আমরা পাইল ক্যাপ থেকে শুরু করে একদম রুফটপ পর্যন্ত করলাম, এখন প্রফেশনালি কখন দেখাচ্ছে আমরা একটা জেপিজি যে রেন্ডারটা দিব, হ্যাঁ, লুমিয়নে দিলে একরকম আসবে, না না, স্কেচ এটা আপ। ভাই আপনি তো সবকিছু একসাথে শিখতে পারবেন না, মানে একটার উপরে এক্সপার্ট থাকতে হবে। কেউ লুমিয়নে এক্সপার্ট, কেউ কিশোরে এক্সপার্ট, কেউ ভিড়ে এক্সপার্ট। তো এখন এক্সপার্ট যে বিষয়গুলো আছেন, যে বিষয়গুলো আছে সে ওইটার উপরে এই জিনিসটা ইউজ করে। যেমন এই প্রজেক্টটা যে কোনো প্রজেক্টেই বা যে কোনো রেন্ডার নিয়ে সে কাজ করতে পারবে। এখন এটা তো এক্সপার্ট নিচ্ছে, যার সাইড থেকে সে এই কাজটা করবে। এখন যার সাইড থেকে যেহেতু এই কাজটা করবে, এখন এই যে এই জিনিসটা আমি একটা শেখাবো, কিন্তু আপনি এই জিনিসটা জানেন না, আপনি অন্যটা জানেন। এই জন্য আসলে এইভাবে শেখানো যাচ্ছে না। আমরা রেন্ডার কোথা থেকে দেব আপনি যেটা তাহলে? ভালো লাগে, আমি তো একই কথা এখনো বলতেছি। আপনি যেটার উপরে এক্সপার্ট থাকেন সেটার উপরে রেন্ডার দিবেন। আমি আমরা লুমিয়নের উপরে ভালো আছি, লুমিয়নটা আমি রেন্ডার দিই। ঠিক আছে, আমি বুঝাইতে পারিনি আপনাকে না? ধরেন না, একটা আমি বুঝতে প্রজেক্টে পারছি। বিভিন্ন ভাবে রেন্ডার দেওয়া যায়। এখন আপনি কোন কোন প্লাগইন দিয়ে আপনি রেন্ডার দিবেন সেটা তো আপনার বিষয়। এখন কেউ লুমিয়নে রেন্ডার পারে, কেউ কিশোরে রেন্ডার পারে, কেউ ভিরেতে রেন্ডার পারে, কেউ করোনাতে রেন্ডার পারে। এখন আপনি যেইটা দিয়ে রেন্ডার আপনার ভালো পারেন সেটা দিয়ে আপনি দিবেন। এখন এইটা তো বিভিন্ন সফটওয়্যারে এই কাজগুলো করা হয়। এখন এই জিনিসটা মানে স্পেসিফিক ভাবে শেখানো যাবে না, কাউকে শেখানো যাচ্ছে না। যেমন আমি লুমিয়নে পারি, আমি লুমিয়নে রেন্ডার দিছি। এই যে আমি এগুলো লুমিয়নে দিছি, ঠিক আছে। এখন রেন্ডারের জন্য কি আলাদা কোর্সে ভর্তি হইতে হয় এরকম না কিছু? না, রেন্ডারের জন্য আলাদা কোর্স ভর্তি হন ভাই, গুগলে। যেমন আমি বলি, আমি স্কেচআপ থেকে রেন্ডার দিই, হ্যাঁ, সেটা D5 দিয়ে রেন্ডার দিচ্ছি, আবার ইয়া 3D Max রে আমি এটা তো আপনি ধীরে দিয়ে পারেনই, রেন্ডার দিচ্ছি, আমার কথা শুনেন আবার ভাই। লুমিয়নে নিয়েও আমি এক্সপোর্ট দিচ্ছি। এখন এটা আমি ওইটাই জানতে চাচ্ছি, মানে আপনি তো আমাদেরকে একটা এক্সপোর্ট দিয়ে দেখাবেন যে এই সফটওয়্যার দিয়ে আমরা এক্সপোর্ট দিয়ে দিচ্ছি, সেটা আমি আমি জানতে চাচ্ছি। আমি তো এই কথাটাই বলতাছি ভাই, আমি তো একটু বারবারই আমি একটা কথাই বলতাছি যে আমি লুমিয়নে দেই। কারণ আপনি যদি লুমিয়নে পারেন আচ্ছা আপনি আচ্ছা। লুমিয়নে দিবেন। আমি কি করছি, এই লুমিয়নে একটা প্লাগইনস নামাইছি, এই যে প্লাগইনস এখানে। আমি কিভাবে নামাইছি, এটা ওই যে গুগলে লেখলি চলে, লুমিয়ন টু রেবিট টু লুমিয়ন প্লাগইনস। তো একটা একটা প্লাগইনস ওটা সেটআপ দিতে হয়। সেটআপ দেওয়ার পরে এই যে এই ফাইলটা আমি যদি এখানে এক্সপোর্ট করি, এই ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে লুমিয়নে। অথবা আমি যদি এখানে প্লে দেই,
এটা লুমিয়ন অটোমেটিকলি অন হয়ে যাবে, অন হয়ে এটা লুমিয়ন প্লাস এই রেভিট একসাথে দুইটা দেখাবে। তো আমি কি করছি, এটা প্লে দিয়া বুঝতে পারি নাই, কারণ এই সফটওয়্যারের সাথে মানে এই ভার্সনের সাথে এই লুমিয়নটা একটু ম্যাচ করতেছে না। তো আমি এক্সপোর্ট দিছি, এক্সপোর্ট দিয়া লুমিয়নটা ওপেন করছি, তারপর লুমিয়ন। লুমিয়নটা ওপেন করে এই যে এইগুলোকে আমি লুমিয়নে রেন্ডার দিছি, ঠিক আছে, এই যে এইগুলো লুমিয়নে বুঝতে রেন্ডার, পারছি, ঠিক আছে। বুঝতে এটা পারছি ভাই। আপনি যে কোনো সফটওয়্যারের সাথে প্লাগইন যেটার সাথে যেটা হয়, এটা আপনি কইরা আপনি এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো সফটওয়্যার এই আছে, নাইট ভিউ, ডে ভিউ ইত্যাদি, এগুলো কিন্তু সব লুমিয়নে দেওয়া। বুঝতে পারছি, এগুলো বুঝতে পারছি ভাই। ক্লাস কিভাবে দেখাবো বলেন? ভাই আপনি লুমিয়ন কত ব্যবহার করেন? আমি 12 ব্যবহার করি। যে ভাই আমাদের এই কোর্সের শেষে আপনি কি আমাদের এটা দেখায় দিবেন কিভাবে আপওয়ার্কে বা ফাইবারে কাজ করতে হবে এটা নিয়ে? এটা আপওয়ার্কে, হুম, হ্যাঁ দেখানো ফ্রিল্যান্সিং আছে, এর ক্ষেত্রে। দেখানো আছে, আপনি ওটা অটোমেটিকলি পাবেন, ও অলরেডি দেখানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রুবেল ভাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, আপনার শরীর ভালো? কি অবস্থা, প্র্যাকটিস করতেছেন? জি আছে হ্যাঁ, ভাই, টাইম পাইতেছে না, ডিউটি তো সকাল কাজের চাপ 6:30 আস্তে সন্ধ্যা আস্তে, 7টা পর্যন্ত। আস্তে আস্তে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে আপনি আগায় আগায় নিতে হবে, পরে আবার দেখা গেছে অন্য কোর্স শুরু হয়ে যাবে, তখন তো দেখা গেছে চাপ হয়ে যাবে আপনার। আচ্ছা এখন আমরা শুরু করি, হ্যাঁ এখন আমরা শুরু করি, ঠিক আছে, দেখা যাচ্ছে তো না? আচ্ছা এই যে জানালাটা অ্যাকচুয়ালি এটার মাঝখানে হবে, এটা একটু সাইডে হয়ে গেছে, তো আমরা এটাকে একটু মানে মাঝখানে নিয়ে নিই, ঠিক আছে। তো মাঝখানে নিতে গেলে কি করতে হবে, এই উইন্ডোটা ধরতে হবে, উইন্ডোটা ধরতে হবে, প্লাস এখানে যে একটা লিঙ্কটেল আছে সেই লিঙ্কটেলটাও ধরতে পারি আমরা, এই লিঙ্কটেলটা এখান থেকে ধরা যাচ্ছে কিনা দেখি। আচ্ছা উইন্ডোটা ধরি, এই উইন্ডোটা এটার মাঝখানে নিয়ে যাই, অ্যাকচুয়ালি এটার মাঝখানে হবে উইন্ডোটা। এখন এটার মাঝখানে নিয়ে আসি, এটাকে এডিট দেই, এই যে আমরা যে ইয়াটা করছি। ইমতিয়াজ ভাই আপনার মাউথটা বন্ধ করে নিন একটু, আওয়াজ হচ্ছে। এখন এটাকে ধরে একটু এখানে নিয়ে আসলাম, এটা কেন করলাম, এই উইন্ডোটা ক্যাট ফাইলে এক কর্নারে ছিল, এক সাইডে ছিল, এটা আমরা মাঝখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো মাঝখানে নেওয়াতে এই জিনিসটা এই যে বাইরে থেকে সুন্দর লাগবে, এটা মাঝে মাঝে, হ্যাঁ। আর এখানে যেটা আছে এটাকেও আমরা ধরে একটু মাঝখানে নিয়ে নিব, হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই তো বিষয়টা। এখন আমরা কি কি করছিলাম গত পর্বে, গত পর্বে যা যা করছিলাম মোটামুটি আমাদের সিলিং করা শেষ হয়েছে, এবং আমাদের ফার্নিচারগুলো আনা শেষ হয়েছে, বেসিং টেসিং বাথরুমের যে ফিচারগুলো আছে সবগুলো আনা শেষ হয়েছে। এখন আমরা কি করব, বাহিরের যে এক্সটেরিয়র ওয়ালটা আছে সেই ওয়ালটাকে আমরা ড্র করব। তো এগুলো তো আমরা ব্রিক ওয়াল দিছি, তো আমরা এখন বাইরের জন্য এক্সটেরিয়র ওয়াল ড্র করব। তো আমরা একটু দেখি, এটা একটু হাইড করলাম, হাইড করার পরে এখানে বিম লেখা আছে, তারপরে এখানে লিন্টেল লেখা আছে, তারপরে ইন্টেরিয়র ওয়াল দড়ি, ইন্টেরিয়র ফিনিশ ওয়াল লেখা আছে, সব কিছুই আমরা মোটামুটি ফিল্টার করে রাখছি, হ্যাঁ। আর এখানে এটা স্ল্যাব হিসেবে লেখা আছে, এটা ড্রপ ওয়াল হিসেবে লেখা আছে, এটা ড্রপ ওয়াল হিসেবে লেখা আছে, সবকিছুই মোটামুটি আমাদের কাভারেজে আছে, হ্যাঁ। আর বাথরুমের নিচের ফ্লোরে আমরা কিছু দিচ্ছি কিনা সেটা দেখি, আমরা কিন্তু ফ্লোরে কিছু ব্যবহার করছি কিনা দেখি একটু। হ্যাঁ ব্যবহার করছি, টাইলস ব্যবহার করছি। এখানে যদি আমরা রিয়েলিস্টিক দেই তাহলে আমরা দেখতে পারবো কি টাইলস ব্যবহার করছি বাথরুমের। তো একটু ওয়েট করতে হবে যে আমাদের এটা ইয়া হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা টাইলস ব্যবহার করছি, আমরা আবার শেডেতে চলে গেলাম। এখন আমাদের ভিতরে মোটামুটি যা যা কাজ ছিল সবকিছু আমরা ফিল আপ করছি, এখন বাহিরের এক্সটেরিয়র ওয়ালটা আছে সেই ওয়ালটা আমরা এখানে ড্র করব। তো যে যে জিনিসগুলো মানে হাইড করছি সেগুলোকে আনহাইড করে দেব। এখানে
আনহাইড করার জন্য একটা কাজ করতে হবে, এটাকে ধরে আনহাইড করলাম, তারপরে এটার এই যে একটা আছে এটাকে দেখতে পাচ্ছি না, তো এটা কি করে আনহাইড করব? এই যে এখানে ওয়্যার ফ্রেম আছে, ওয়্যার ফ্রেমটা দিব, ওয়্যার ফ্রেমটা দিলে এই যে এখানে ধরতে পারতাছি, ধরার পরে এই যে এখানে আনহাইড করে দিব। তো এরকম অনেক সময় এমন হয় যে অবজেক্টের কারণে, একটা অবজেক্টের কারণে যেটা উপরে থাকে সেটা কারণে নিচের আনহাইড মানে ধরা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে এটা করে নিব। হ্যাঁ, আর আমরা আগে এই বাইরের এক্সটেরিয়র ওয়ালটা ড্র করি, তারপরে আমরা বাকি কাজগুলো করব। তো গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এই ওয়ালটা ধরলাম, ধরার পরে এটা হচ্ছে বাইরের ইন্টেরিয়র ফিনিশ ওয়াল। তো এটাকে আমরা জাস্ট এক্সটেরিয়র ফিনিশ ওয়াল নামে ড্র করব, এটার ম্যাটেরিয়াল চেঞ্জ করব। তো আমরা করি, সিএস দিলাম, সিএস দেওয়ার পরে এডিট টাইপে গেলাম, এডিট টাইপে আসার পরে ডুপ্লিকেট ক্লিক করলাম। এখানে যেই ওয়ালটা আছে সেই ওয়ালটা সেম থাকলো, ইন্টেরিয়র জায়গায় আমরা এক্সটেরিয়র লিখে দিব, এক্সটেরিয়র ফিনিশ ওয়াল এটা লিখে দিলাম। তারপরে এটা একটু কপি করে নিলাম, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে আমাদের যে ম্যাটেরিয়ালটা থাকবে সেই ম্যাটেরিয়ালটাও আমরা অন্য একটা নামে এটা আমরা নামকরণ করব। হ্যাঁ, তো এটা আমরা এইভাবে লিখলাম এক্সটেরিয়র ফিনিশ ওয়াল। আর এটার যেই ম্যাটেরিয়াল থাকবে বা যেই কালার থাকবে সেই কালারটা আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম। তো এক্সটেরিয়র জন্য আমরা একটু ইয়া টাইপের কালার দিই, এই টাইপের কালার দিই। আর এখানে গ্রাফিক্সে যে কালারটা আছে সেই কালারটার সাথে এটা ম্যাচ করে দিই, তাহলে সুন্দর লাগবে। 184, তাহলে আমাদের লেয়ারটা বানানো হয়ে গেছে ওয়ালটা। এখন আমরা এটা ড্র করব। তো ড্র করার জন্য আসলে এটা তো আমরা অনেক উপর থেকে দেখতেছি, সিলিং থেকে দেখতেছি, তাই এই সানসেটগুলো দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করব, এটা আরেকটু নিচের থেকে আমরা এই কাজটা করব, যাতে এই সিলিংগুলো বা এই যে সানসেটগুলো আমাদেরকে ডিস্টার্ব না করে। তো এই যে কি করব, এখন এইটা তো বানানো আছে, সমস্যা নাই, আমরা ভিউ রেঞ্জটা একটু চেঞ্জ করে নিব। ভিউ রেঞ্জে গেলাম, এটা 9 ফিট আছে, তো এটা আমরা 4 ফিট দিয়ে দিলাম। এখন কিন্তু এগুলো কোনো ডিস্টার্ব করতেছে না আমাদের, ঠিক আছে। এখন আমরা আবার ওয়ালে গেলাম, ওয়ালে গিয়ে ওয়ালটা সিলেক্ট করলাম, ওই যে আমরা যেটা বানাইছি সেই ওয়ালটা এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো আমরা এটাতে ক্লিক করলাম, এটা এইভাবে আছে, তো এটা রাইট, এটা মানে ইয়া করলাম, স্পেস স্পেস চাপলাম, চাপার পরে এটা এখানে ছেড়ে দিলাম। এখন আমরা এটা কি দেখতে পাচ্ছি যে এই ওয়ালটা কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, তো এখন আমরা একটু 3D তে যাই, 3D তে যাওয়ার পরে আমরা দেখতে পারবো কোন ওয়ালটা ড্র করছে এবং কিভাবে এটা ড্র হয়েছে। এই সেই ওয়াল আমরা ড্র করছি, তো এটা এইভাবে ড্র হয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের যে ওয়ালটা আছে এই ওয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যদি রুফটা, হ্যাঁ স্ল্যাবটা যদি বাইরের দিকে না বাইর হয়, তাহলে কিন্তু এই ওয়ালটা এই স্ল্যাবের সাথে এটা অ্যাটাচ হয়ে এটা এইভাবে কাভার হয়ে যাবে, এইভাবে কাভার হয়ে যাবে, ঠিক আছে। এরকম বিল্ডিং এ হয় যে আমাদের এই স্ল্যাবটা দেখাই যাবে না, ঠিক আছে। তো এরকম হয়, তো আমরা এরকমও করতে পারি। আবার যদি এটা বের করি, তাহলে এটা আমরা বের করলে এই স্ল্যাবটা দেখা যাবে। বের করলে কি করতে হবে, এটা একটু এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এখানে একটু টেনে দিব, কত ইঞ্চি টেনে দিব, 6 ইঞ্চি, 1 ফিট, এই ইত্যাদি। এই যে যেমন টেনে দিলাম আমরা এখান থেকে 0.6 মানে 6 ইঞ্চি টেনে দিলাম। অনেক সময় 6 ইঞ্চি বাইরে থাকে এরকম এই স্ল্যাবটা, ঠিক আছে, এই এরকম বাইরে থাকে। তো এরকম বাইরেও দিতে পারি, অথবা আমরা একেবারে বিল্ডিং এর লেভেলও দিতে পারি। তো আমরা জাস্ট এটা দেখাইলাম, আপনারা যেভাবে প্রজেক্ট করতে চান বা যেভাবে আপনাদের প্রজেক্ট সুবিধা হয় সেভাবে আপনার প্রজেক্টে এটা কন্ট্রোল করবেন। তো আমি এটা লেভেলে রাখবো, লেভেলে রাখা এটা কাজ করব। তো আমি আন্ডু দেই, আন্ডু দিলে আমি আবার আগের জায়গায় চলে যাব, আগের জায়গায় চলে গেছি। তো আমি এই ওয়ালটা ড্র করব, ড্র করার আগে আমাদের এখানে কাজ আছে, এই ওয়ালটা আমার এখানে জয়েন করতে হবে। এই যে ওয়ালে ক্লিক করলাম আর এই যে বাহিরের ওয়ালে ক্লিক করলাম, এখন জয়েন করাতে কি হয়েছে, আমার উইন্ডোটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এইভাবে বাকি কাজগুলো করি, একটু দেখেন। এটা এখানে করলাম, তারপরে আবার দিলাম সিএস। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই নিচে 6 ইঞ্চি ওয়াল আছে, এই 6 ইঞ্চি ওয়ালটা আমাদেরকে নিচের থেকে ড্র করতে হবে। তো এখানে আনকানেক্টেড দিলাম আর এখানে 6 ইঞ্চি দিলাম, এটাকে সেম ধরলাম, ধরার পরে
স্পেস মানে এটা ভিতরের দিকে গেলে স্পেস করলে আবার এটা অন্য দিকে ঘুরে যায় ওয়ালটা, হ্যাঁ। তো এটা দিয়ে দিলাম 6 ইঞ্চি। এখন এটা ধরিয়া একটু দেখি কি অবস্থা। এই যে 6 ইঞ্চি। আর এটা এটার সাথে এইভাবে আসছে, তো তো এটা আমরা কি করব, এটার সাথে এটা মিলায় অ্যাডজাস্ট করে দিব। তো এখানে একটা জিনিস গ্যাঞ্জাম থাকতে পারে, এই যে ওয়ালটা এখানে এইভাবে আছে, অ্যাকচুয়ালি এটা একবারে ইয়া পর্যন্ত এটা ঠিকই আছে, এই ওয়ালটা একটু আরো এর দিকে আসবে। তো এই ওয়ালটা একটু টানলাম, টানার পরে এই ওয়ালটা আর একটু এদিকে আনবো। অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি অ্যালাইন করে দেই, এ এল দিয়া এই ওয়ালের এই সাইডে ধরলাম, এই সাইডে ক্লিক করলাম, বা আবার একটু চেক করি, ওয়ালের মাঝামাঝি আসছে। ট্যাপ দিলাম, ট্যাপ দিয়া এই ওয়ালের সাথে এইভাবে অ্যাডজাস্ট করলাম। এখন কিন্তু মোটামুটি আমার মনে হয় অ্যাডজাস্ট হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, মানে একটা ফিনিশিং এ আসছে। তার মনে মনে হয় ফিনিশিংটা নাই। তো আমি একটা কাজ করব, এটা ঝামেলা করলে আমি ডিস অ্যালাউ জয়েন দিয়ে দিব। ডিস অ্যালাউ জয়েন দিয়ে দিলে কি হবে, আমি এটাকে যেইভাবে ইচ্ছা সেভাবে যে কোনো জায়গাতে আমি রাখতে পারবো সেটিং করে, হ্যাঁ। তো আমি এটাকে ডিস অ্যালাউ দিয়ে দিলাম, আর এখানে যে ওয়ালটা আছে সেই ওয়ালটার সাথে আমি ম্যাচ করে দিব। তো এটাকে প্রথমে পিছনে নিলাম, পিছনে নিয়ে আমি আবার এই ওয়ালটাকে এই এখানে আনলাম, এখানের পর ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে এইটাতে এটা ম্যাচ করে দিলাম। আর এই ওয়ালটা আছে যেটা, এই ওয়ালটাকে জাস্ট আমি টেনে এটার সাথে লাগাই দিলাম, তাহলে এটা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি এই সাইডেও করব। তো এই ওয়ালটা ধরলাম, ধরার পরে আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, সিএস দিলাম, সিএস দেওয়ার পরে এখান থেকে দিলাম, এটা ভিতরে চলে যায়, স্পেস প্রেস করলাম, এটা এদিকে চলে আসলো, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এই সাইডের থেকে আইসা আমি ডাইরেক্ট এত দূর আইসা পড়লাম, কারণ আমার এখানে ফিনিশটা ডাইরেক্ট চলে, মানে সোজাসুজি চলে আসবে। এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, তারপরে এখান থেকে আবার দিলাম, এখানে ছাড়লাম, এটা ভিতরে চলে গেছে। তো পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, এটাকে এখানে ছাড়লাম। ভাইয়া ওয়ালের থিকনেসটা 1/2 ইঞ্চি ছিল না? হ্যাঁ, হাফ ইঞ্চি আছে। ওই আচ্ছা, আগে ইন্টেরিয়রটা তো আমরা 1/2 ইঞ্চি দিছিলাম, আর এক্সটেরিয়রটা 1/2 ইঞ্চি, সেম হবে নাকি? হ্যাঁ, সেম হবে, ওয়াল তো হাফ ইঞ্চি হয়। আপনার যদি গ্রুপ থাকে, মানে বিট কাটা বলে যেটাকে, এটা যখন থাকবে, তখন কিন্তু আপনার এই ওয়ালটা হাফ ইঞ্চি দেওয়াই লাগবে বাধ্যতামূলক, কারণ না দিলে ওই বিটটা আপনি কাটতে পারবেন না ঠিক মতো। আর বিটটা কাটতে গেলে দেখা গেছে হাফ ইঞ্চি দিলে এটার আর একটু কমায় কাটতে হবে, হ্যাঁ, মানে হাফ ইঞ্চির সামথিং কম। আমরা বিটটা কিভাবে দিতে হয় সেটাও দেখাই দিব, বা ভিডিওতে আছে। এটা আমরা দেখাইছি যে এটাকে যদি আমরা ইয়া করি, কি বলে, সানসেট, এই যে বাইরের যে ইয়াটা আছে, কি বলে, ফ্লোর রুফটা, স্ল্যাবটা, এটাকে যদি বাহির করতে চাই তাহলে সেটা কেমন দেখা যায়, আর যদি বাইরে করতে চাই সেটা কিভাবে বাইর করবো, এটা কিন্তু অলরেডি দেখানো আছে, হ্যাঁ। তো যারা এটা মিস করছেন তারা একটু দেখে নিন, ভিডিওর প্রথমে এটা দেখানো আছে। তো এইভাবে আমরা কি করছি, এই যে স্ল্যাবটা ঘুরে দিছি। অনেক জায়গাতে ঘোরা থাকে না, মানে অনেক জায়গাতে কি হয়, স্ল্যাবটা একটু 6 ইঞ্চি বাইরে থাকে, হ্যাঁ, 6 ইঞ্চি বাইরে থাকে। আবার অনেক জায়গাতে এটা ঘোরা থাকে, হ্যাঁ, মানে ঢাকা থাকে। তো আমরা যদি বাহির করতে চাই সেটা তো এই বাইর করতে পারবে যে কোনো সময়। গ্রাউন্ড ফ্লোরে যাব, স্ল্যাব সিলেক্ট করব, তারপরে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে কতটুকু বাহির করতে চান সেই এতটুকু এখান থেকে এটা দিয়ে দিলেই বের হয়ে যাবে, এবং এই স্ল্যাবটা এইভাবে দেখা যাবে। আমি আশাবাদী এটা আপনারা পারবেন, তো এটা আর দেখানোর দরকার নাই। এটা জাস্ট বললে আপনাদেরকে ইজি করলাম, হ্যাঁ। এখন এইটা মোটামুটি হয়ে গেছে। এখানে একটা কাজ আছে, এইটা করতে হবে। এটা হচ্ছে আপনার আনকানেক্টেড, আই থিঙ্ক 2 ফিট, 2 ফিট 6 ইঞ্চি। আর এখানে 7 ফিট দিলাম হাইট, পরে লাগলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই।
এখানে এটা দইরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা 3D তে যাব। 3D তে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এটা আসলে যেটা দিয়েছি সেটা এনাফ না, হ্যাঁ। তো এটাকে আরো 3 ইঞ্চি দিয়ে দিই উপরে আপ, এটা এখান থেকে আর এটা এখানে টেনে দিলাম, তাহলে এখানে এটা ম্যাচ হয়ে গেছে। এখন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোটা হচ্ছে এই যে এগুলো তো অ্যাকচুয়ালি ড্রপ ওয়াল, কিন্তু অ্যাকচুয়ালি ড্রপ ওয়াল হইলেও কিন্তু প্লাস্টার দিয়ে পরে আবার এটা ঢাইকা দেওয়া হয়, হ্যাঁ, যেটা আমাদের বাড়িতে হয় বা বিল্ডিং বাসা বাড়িতে হয়ে থাকে। তো আমরা কি করব, এটাকে সেম ভাবে ঢেকে দিব, হ্যাঁ। তো এটা ধরলাম, ধরার পরে অ্যাকচুয়ালি এটা ধরলাম বা এটা নিলাম একই জিনিস। এটা নিলে বেশি সুবিধা হয় কারণ আমার এখানে সবকিছু সেট করা আছে, জাস্ট সিএস দিয়ে করলে এটা অটোমেটিকলি এখানে কাজ করবে। তো সিএস দিলাম, সিএস দেওয়ার পরে আমাদের এই বারান্দাটা এখানে আছে, এইটার থেকে ধরে আমরা এটা স্পেস ক্লিক করলাম, এইটাতে ক্লিক করব, তারপরে আবার দিব এখানে, আবার স্পেস করলাম, আর দেখতাছি না তো আমি জাস্ট এটার উপরে অভিজ্ঞ থেকে আমি এটা আমি এইভাবে করতে পারতে সক্ষম হচ্ছি, মানে করতে পারতাছি। তো এই যে হয়ে গেছে, ঠিক আছে। উপরে কি হচ্ছে এটা আমি বুঝতেছি, আমার ভিউ রেঞ্জে দেখা যাচ্ছে না, তো এটা এইভাবে ড্র করতে হবে, হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে, এই যে জয়েন্টগুলো কি ঠিক করতে হবে, হ্যাঁ। তো এই জয়েন্টগুলো আমরা এখন ঠিক করে দেবো গ্রাউন্ড ফ্লোর থেকে, কোন কোন ইয়াতে এই জিনিসটা আছে, যে দিলাম এটা জয়েন করা আছে এই জন্য নিচ্ছে না। তারপরে এই ওয়ালটা ধরলাম, এটা দিলাম, এটা জয়েন হয়ে গেছে। তারপরে এই ওয়ালটা ধরলাম, এটা জয়েন হয়ে গেছে, এটা আনজয়েন চাচ্ছে, আবার দেখি, এটা জয়েন হয়ে গেছে, এটা জয়েন হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্যাডের একটা প্রবলেম ছিল, ক্যাড ফাইলটা যেহেতু আমরা আনছি, এটা এক কর্নারে এক সাইডে ছিল উইন্ডোটা, পরে আমরা উইন্ডোটাকে শিফট করে মাঝামাঝি নিছি, আর এখানে যেই সানসেটটা ছিল সেটাও আমরা মাঝামাঝি নিছি, কারণ আমরা ভিউটা চিন্তা করতেছি যে এখান থেকে যদি একটা এরকম একটা কর্নার শেপ ওঠে, তো উইন্ডোটা যদি সাইডে থাকে ভালো লাগবে না, মাঝামাঝি থাকলে ভালো লাগবে, সেই জন্য আমরা এটাকে আগে থাকতে সেটিং করে নিছি। আর্কিটেক্ট যারা ডিজাইনার বা যারা ডিজাইন করে তারা ওই 2D দেখলেই বুঝতে পারে যে এটা কি হচ্ছে বা কি হবে। তো যারা স্কেচ করে তাদের আবার 3Dও দেখা লাগে না, যারা এক্সপার্ট হয়ে যায়। তো সেইভাবে আমি আসলে চিন্তা করে আমি জিনিসটাকে আগে ঠিক করে দিছি। এখন কিন্তু এটা সবগুলো উইন্ডো শো করছে, আর এটা মাঝে থাকাতে এটা সুন্দর লাগছে। তো আমাদের মোটামুটি যেই গ্রাউন্ড ফ্লোরে যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু সলভ হয়ে গেছে মোটামুটি। আমাদের যে এখানে একটা উইন্ডো আছে, এটা চেক করতেছি, আর এই জায়গাতে একটা উইন্ডো আছে, এটা কারো যদি কোশ্চেন থাকে করতে থাকেন, আমি কাজ করি। এটা কি লিঙ্কটেল, আই থিংক। আচ্ছা, ফিনিশ ওয়ান। মানে আমার কাছে লাগে কি, মানে এই জয়েনের এই কাজগুলা আমি 3D থেকে এখন যখন করি তখন আমার বেশি ইজি লাগে, আমি ইজি, সবচেয়ে দেখতে পাই এর জন্য। ইজি লাগে, অবশ্যই ইজি লাগাই কথা, ইজি ইজি লাগে। আচ্ছা, এইটা কি মানে হয়েছে, 3D থেকে যদি জয়েন গুলো দেখি তখন আচ্ছা হয়। দেখেন এই উইন্ডোটা কি হয়েছে, এই উইন্ডোটা আমি এই ফিনিশ যেই ইয়াটা আছে, কি বলে, যেই ফিনিশ যে ওয়ালটা আছে সেই ওয়ালটার ভিতরে বসাইছি, এই জন্য ব্রিক ওয়ালটা শো করতেছে, এটা ব্রিক ওয়ালে বসে নাই। তো আমাকে এটা চেঞ্জ করতে হবে। উইন্ডোটা ধরলাম, ধরার পরে এই যে পিক হোস্ট, এই পিক হোস্টে ক্লিক করব। পিক হোস্টে ক্লিক করার পরে এখানে ব্রিক ওয়াল যেটা আছে সেই ব্রিক ওয়ালে আমরা এটা দিয়ে দিব। এখন ব্রিক ওয়ালটা যদি না পায় তাহলে আমাদেরকে 3D-তে যেতে হবে, 3D-তে গিয়ে এই ব্রিক ওয়ালটাতে আমরা দিয়ে দেবো। তো এখানে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করার পরে এই যে পিক হোস্ট, এই যে ব্রিক ওয়াল, আশাবাদী ব্রিক ওয়ালে অ্যাড হয় নাই। আবার যাই পিক হোস্ট। তো এটা যদি ঝামেলা করে তাহলে একটা কাজ করব, এটাকে একটু দূরে আনবো, দূরে আনার পরে
এখানে এটা ব্রিক ওয়াল। আচ্ছা, এই উইন্ডোটা ধরবো, একটু ঝামেলা করে অনেক সময়। এটাতে দিয়ে দিলাম। এখন দেখি ব্রিক ওয়ালে আসছে কিনা। এখন মেবি ব্রিক ওয়ালে, হ্যাঁ এখন ব্রিক ওয়ালে চলে আসছে। হ্যাঁ, তো এখন ব্রিক ওয়ালে যদি চলে আসে তাহলে আমরা কি করব, এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোটার কে এখানে ইয়া করব, এটাকে কপি করব, এটাকে জাস্ট এটার মতো করে সেট আপ করে দেব। গ্রাউন্ড ফ্লোর সেল হাইট টু, এটাকে সার্ভিস এখানে গেছে সার্ভিস হাইট আর এখানে এখন আমরা একটু দেখি, আপনি যেভাবে মানে সুবিধা হয় সেভাবে কাজ করবেন। মানে আপনার গ্রাউন্ড ফ্লোর 3D তে কাজ করতে পারলে 3D তে করবেন, 2D তে কাজ করতে পারলে 2D তে করবেন, যেভাবে সুবিধা হয়। আচ্ছা, এখানে এই ওয়ালের মাথাটা পাচ্ছি না, মানে এরকম মাথা পাচ্ছি না, তার মানে এই ওয়ালটা উপরের থেকে উপরে জয়েন হয়ে আছে। তাহলে এনে ডিটাচ করব, ডিটাচ করে দেখি এই ওয়ালের মাথা পাচ্ছি পাই কিনা। এটা এখানে এখানে কি হয়েছে, এখানে আমরা যদি -6 ফিট দিই তাহলে মাথাটা পাচ্ছি, মানে এই মাথাটা যেইভাবে উপরে গিয়ে কাইটে গেছে গা, তো আমি মাথাটা পাইলাম। এখন আমি মাথাটা টাইনা আমি আমার জায়গা মতো লাগাই দিলাম। এদিকটা বের হচ্ছে তার বাতাসটা, এদিকে ইয়া আছে। তো এখন উপরে গেলে আমরা উপরেও একটা ইয়া পাবো। হ্যাঁ, এই উইন্ডোটা আমরা নিচেরটা ইয়া করব, উপরে নিয়ে গেলে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, উপরের ডিজাইনটা একটু অন্যরকম। আচ্ছা, এখানে যেই ওয়ালগুলো উপরে চলে গেছে সেই ওয়ালগুলোকে আমরা 5 ইঞ্চি নিচে নিয়ে যাব। 5 ইঞ্চি 6 ইঞ্চি নিচে নিয়ে গেলাম। হ্যাঁ, এটাকেও সেম 6 ইঞ্চি নিচে নিয়ে গেলাম। তাহলে কনস্ট্রাকশনে যেভাবে কাজটা হয় ঠিক আমরা সেম ভাবে কাজটা করছি। সেটা হচ্ছে আমাদের ব্রিক ওয়ালের পরে নতুন করে প্লাস্টার করতে হয়, সেটা অনেক পরে হয়। হ্যাঁ, সেই সেম ভাবে আমরা রেভিটে এই কাজটা করতে সক্ষম হয়েছি। এখন যদি আমরা এই ওয়ালটা ধরি, আমরা এই ওয়ালের নেমগুলো পাবো। এটা হচ্ছে এক্সটেরিয়র ফিনিশ ওয়াল। এখন এই ওয়ালটা ধরার পরে SA দিব। SA দেওয়ার পরে এই জাতীয় যেই ওয়ালটা আছে সমস্ত ওয়ালটা সিলেক্ট হয়ে যাবে। সমস্ত ওয়ালটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ওয়ালের নামটা এই ফিল্টারে দিয়ে দিব। ফিল্টারে দিয়ে দিলে কি হবে, আমরা যখন শিডিউল করব তখন আমরা এই শিডিউলে এই ওয়ালের যাবতীয় হিসাব, কোয়ান্টিটি, লেন্থ, উইথ, হাইট, হ্যাঁ, ভলিউম ইত্যাদি সব কিছু আমরা ওই শিডিউলে সুন্দরভাবে আলাদা আলাদাভাবে এটাকে বের করতে পারবো। তখন আমরা এইটাও বের করতে পারবো যে এক্সটেরিয়র ওয়ালের জন্য কতগুলো বালু সিমেন্ট বা কতটুকু ভলিউম লাগতেছে, কতটুকু এরিয়া লাগতেছে, এটা আমরা বের করে ফেলাইতেছি সহজেই। কতগুলো ব্রিক ওয়ালের জন্য ভলিউম লাগতেছে, কতগুলো ব্রিক ওয়াল ইত্যাদি লাগতেছে, ফিনিশ ইন্টেরিয়র ওয়ালে কতগুলো লাগতেছে, তাহলে আমরা আলাদা আলাদা যখন বের করব তখন এইটা প্রজেক্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, আর আপনি যদি ওয়ান টাইম একটা লেয়ারে অনেকগুলো করেন তাহলে এই যে এই কাজগুলো করছি এই কাজগুলো মতো করতে একটু ডিফিকাল্ট হবে বা একটু কঠিন হবে, তখন আপনারা আর বের করতেও পারবেন, কিন্তু এইটা বেশি ইজি, মানে এটাকে আপনি যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন। এই সে বিষয়টা, আর কিছু না। মানে আমি দুইভাবে দেখাইছি, আমি আলাদা আলাদাভাবে করে সিঙ্গেল লেয়ার করেও দেখাইছি, আবার যে সাপোর্ট ভিডিওগুলো আছে সেই সাপোর্ট ভিডিওগুলোতে আমি ওয়ান টাইম মানে মাল্টি লেয়ার করেও দেখাইছি। এখন আপনারা যেই প্রজেক্টে যেইভাবে ইউজ করে আপনারা শান্তি পান বা যেইভাবে আপনাদের ইউজ করতে সুবিধা হয় ঠিক ওইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আর এখানে একটা বিষয় আছে, এই যে ওয়ালটা, এই যে মানে ফ্লোরটা, এই ফ্লোরটা কিন্তু এখানে ভয়েড হবে, কারণ এদিকে উপরে টোটালি একটা ভয়েড থাকবে। তো আমি যদি এটা ভয়েড করে দিই, এটা এখন থেকেই ভয়েড মানে হয়ে যাবে। সাপোজ আমি যদি এটা ভয়েড করি, এটা এদিকের থেকে কাটলাম আর এটা এই যে বাইরের ওয়াল থেকে কাটলাম, এটা এদিক থেকে কাটলাম। আর এই ভীম তো ভীমের জায়গায় থাকবে, আসলে ভীমটা এভাবে থাকবে, ভয়েড হয়ে থাকবে, কোনো সমস্যা নাই। আমি এগুলোকে ট্রিম করে দিই। এটা কেন করতেছি, এটা যখন দ্বিতীয় তলায় কপি করব তখন আপনারা বুঝবেন যে বিষয়টা কি হইল। ওকে দিলাম। এরকম অনেক জায়গায় দেখবেন যে ভীম চলে যায়। হ্যাঁ, ভীম চলে যায়, ভীমের মতো ভীম চলে যায়, বা দুইটা পাশাপাশি বিল্ডিং থাকে, ভীমগুলো কন্টিনিউয়াস চলে যায়। তো এটা আমাদের কিন্তু শেষ। এখন আমাদের ফার্স্ট ফ্লোরে কাজ করতে হবে, আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ টোটালি শেষ করলাম।
তো এটাকে আমরা ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। তো ফার্স্ট ফ্লোরে নিয়ে গেলে কি করতে হবে, আমাদের যে কোনো একটা এলিভেশনে যাব, এলিভেশন থেকে আমরা এটা কপি করতে পারি, অথবা আমরা এইভাবে 3D তে আসবো। 3D তে আসার পরে এখানে এই যে যে কোনো একটা বাটনে ক্লিক করব, রাইট লেফট, এই যে এখানে এভাবে এভাবে ক্লিক করলেও হবে, ঠিক আছে, এই যে এইভাবে ক্লিক করলেও হবে। তো এগুলো এইভাবে এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে করতে পারবো, এলিভেশন থেকে করতে পারবো, যার যেটা সুবিধা। তো এখান থেকে যদি করি, এইভাবে ধরে টান দিব, টান দিয়ে জাস্ট আমরা নিচের ফ্লোরটা আর বিমটা ধরবো না, এই পর্যন্ত আমরা টান দিলাম, তাহলে আমরা বিমটা আর ফ্লোরটা ধরি নাই, ঠিক আছে, আর সব কিছু নিছি। এখানে একটা টাইলসের বিষয় আছে, এই টাইলসটা আমরা ধরছি কিনা, আমার মনে হয় টাইলসটা ধরি নাই। তো একটা কাজ করি, আবার সিলেক্ট করি, একেবারে সিলেক্ট করে এই ফ্লোরটা একেবারে নিচে এই পর্যন্ত আমরা আনলাম। খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, যাতে যেটা আমরা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট হয়, আবার যেটা সিলেক্ট না করতে চাই সেটা যাতে সিলেক্ট না হয়। এখানে এটা ক্লিক করলাম, তার মানে এই যে টাইলসের যে বিষয়টা আছে সেটা সহ এই কার্ডটা সহ সিলেক্ট হয়েছে। এখন কার্ডটা আমরা উপরে নেব না, কারণ দরকার নাই। এই যে শিফটে ধরে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, অথবা আমরা এই ফিল্টারে গিয়ে আমাদের এখানে কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিব। ডোর লাগবে, সিলিং লাগবে, ফ্লোর লাগবে, ফার্নিচার লাগবে, জেনারিক মডেল কি করছি জানি না, আমার খেয়াল নাই, এটা নিয়ে গেলাম। লেবেল লাগবে না, প্লাম্বিং ফিক্সচার যেগুলো বসাইছি সেগুলো লাগবে, আর রেলিং লাগবে, রেলিং নিয়ে গেলাম। তারপরে এটা টপ রেল, এটাও নিয়ে গেলাম, রেলিং, হ্যাঁ এটা নিয়ে গেলাম। তারপরে শেফট লাগবে না, ওপেনিং লাগবে না, এগুলো তো আমাদের আছে। স্টিয়ারটা লাগবে না আপাতত, কারণ স্টিয়ারটা আমরা পরে কপি করে আলাদাভাবে বসাবো। কলম কলম লাগবে না, কারণ কলম আমাদের সিলেক্ট করাই আছে, কলম আমরা অন্যভাবে নিব। বিমগুলো লাগবে, হ্যাঁ বিমগুলো নিয়ে গেলাম, হ্যাঁ কারণ এখানে বিমের সাথে লিঙ্কটেল শো আছে। তো ওয়াল লাগবে, উইন্ডো লাগবে। তারপরে ডোর তো নিছি, এনে যা যা নেওয়ার তা সবই নিছি, স্টিয়ার রান শেফট, তারপরে লেবেল, ডোর টোর যা কিছু আছে। এখন যদি এটাকে ওকে দেই, দেখেন যেগুলো লাগবে ঠিক ওগুলো সিলেক্ট হয়েছে, আর যেগুলো আমাদের লাগবে না ওগুলো আমাদের সিলেক্ট হয় নাই। তার মানে এখন যদি আমি আবার টু শিফট ধরে ঘুরাই, ঘুরানোর পরে আমি দেখবো যে এই যে স্টিয়ারের যে রেলিংটা আছে সেই রেলিংটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। তো আমার এই রেলিংটা লাগবে না, কারণ আমরা স্টিয়ার যখন করব তখন আমরা এই রেলিংটা একসাথে ওইটার সাথে নিয়ে যাব। আমি শিফটে ধরলাম, এই রেলিংয়ে ক্লিক করলাম, এই রেলিংটা আনসিলেক্ট হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের যা যা লাগবে সবই কিন্তু আমরা সিলেকশনে রাখছি। এখন কি করব, এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে গ্রুপ করব, কারণ আমরা যদি উপরে নিতে চাই, উপরে নিয়ে এটাকে কাজ করব, তো এটা গ্রুপ করলে সুবিধা হয় কি, একটা গ্রুপের ভিতরে যখন কাজ করবেন তখন অন্য অন্য অবজেক্ট থাকলে ওই গ্রুপটার ভিতরে, মানে যখন আমরা গ্রুপের ভিতরে কাজ করব তখন ওই গ্রুপের ভিতরে যা কিছু হবে, অন্যান্য অবজেক্টে কোনো হিট হবে না। এখন আমি যদি এই মানে এটা নিয়ে যাই উপরে, তখন দেখা গেছে কি আমি এই পোয়ালটা যদি ধরি বা ফালাই দিতে চাই বা ঝামেলা ইয়া করি, তখন কি হবে, অন্যান্য ফ্লোরে একটু হিট মানে সমস্যা হবে। তো আমি প্র্যাকটিক্যালি কইরা দেখাই, আপনারা আসলে আমার কথাটা সহজভাবে নিতে পারতেছেন না বা নিবেন না। আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করলে কি হয়, অনেক সুবিধা আছে গ্রুপের। এটাকে আমি গ্রুপে ক্লিক করলাম, এখন এই যে গ্রুপ নাম 1 আছে, আমি কিছুই করলাম না, জাস্ট ওকে দিয়ে দিলাম, এইটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি কোনো কিছু ফালাইতে চাই, কোনো কিছু করতে চাই, আমি এডিট গ্রুপে যাব, আমি এখান থেকে যা কিছু করব এই গ্রুপের ভিতরে এডিট হবে, মানে অন্য অন্য ফ্লোরে হিট হবে না, অন্য অন্য কোনো কিছুতে ঝামেলা হবে না। এবং এই গ্রুপটা যদি কন্টিনিউয়াস থাকে, মানে ধরেন একটা গ্রুপ 5টা করছি, 5বার একটা গ্রুপ করে নেব, 5 তলাতে একটা সেম গ্রুপ করছি, তো এই গ্রুপটার জন্য আমি একটা গ্রুপ যখন এডিট করব 5টা গ্রুপে এডিট হয়ে যাবে। এখানে আরো অনেক বিষয় আছে, তো কোন সময় কি করতে হবে এটা আসলে মানে বুঝে কাজ করতে হবে, হ্যাঁ। যাই হোক, আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে কপি করলাম, কপি করার পরে এটাকে আমি তারিক ভাই একটু আপনার মাউথটা বন্ধ করেন, হ্যাঁ। আচ্ছা আবার বলি, এটাকে ধরলাম, কপি করলাম, কপি করার পরে এই পেজটে ক্লিক করলাম, এখানে লেখা আছে সিলেক্ট টু লেভেল, হ্যাঁ অ্যালাইন সিলেক্ট টু, তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফার্স্ট ফ্লোর আছে, আমি জাস্ট ফার্স্ট ফ্লোরে এটাকে দিয়ে দিলাম,
দেখেন এই গ্রুপটা টোটাল অবজেক্টটাই এখানে পেস্ট হয়ে যাবে, এখানে যা কিছু ছিল পুরো প্যাকেজটাই চলে যাবে উপরে। এই যে পুরো প্যাকেজটাই কিন্তু উপরে চলে গেছে। এখন আমি এই গ্রুপটাতে যাই কিছু করি কোনো সমস্যা হবে না। এখন আমি এই যে এটা গ্রুপ করছিলাম এটা তো এখন আর দরকার নেই, কারণ আমি একটা উপরে নিয়ে নিছি, এটাকে ভেঙে দিলাম। হ্যাঁ, নিচেরটাকে আমি ভেঙে ভেঙে দিলাম, আনগ্রুপ করলাম। এটা কিন্তু আনগ্রুপ। হ্যাঁ, এখন আমি এই উপরেরটা ধরলাম, ধরার পরে আমি এটাকে এখন এটার ভিতরে ঢুকে আমি এই কাজটা করব। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করেন। ভাই আমাদের যদি অন্য কোনো ডিজাইনে দেখা গেল থার্ড ফ্লোরের একটা ডিজাইন আছে, ফার্স্ট ফ্লোরের একটা ডিজাইন আছে, সেই ক্ষেত্রে তো এলিভেশন ধরেন অন্যরকম হলো, সেই হুম। ক্ষেত্রে আমরা ফ্লোরটা যদি অন্যরকম ফ্লোর থাকে, এটা আমরা কিভাবে কি করব? অন্যভাবে নতুন করে করবেন। এই যে আমি কেন গ্রুপ করলাম? নতুন আর একটা ফ্লোর ডিজাইন করে সেটা নিয়ে সেইটাই বসাবো হ্যাঁ, এমনটা? নতুন করে করবেন। আমি এটা কেন গ্রুপ করলাম বলেই, এই যে আমি নিচের থেকে নিয়ে আসছি, নিচের এই পর্যন্ত মানে এই অর্ধেকটা সেম, আর এই বাকি অর্ধেকটা কিন্তু সেম না, বাকি অর্ধেকটা গ্যারেজ মানে পার্কিং। ঠিক আছে, আমি নিচেরটা উপরে নিয়ে আসি। এখন আমি কি করব, এটা এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এই যে বাকি অর্ধেকটা নিয়ে আইছিলাম, এই বাকি অর্ধেকটা আমি এইভাবে মানে ধরে ধরে ডিলিট করে দিব। এই যে এখানে এইগুলো যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিব। এই যে এখন এখন যদি আমি এইভাবে টান দিয়ে ডিলিট করে দিই, আমার কোনো রিস্ক নাই, কারণ আমার ওই যে নিচে ফ্লোরটা রাখছি সেই ফ্লোরে কিন্তু এটা হিট করবে না, কারণ আমি গ্রুপের ভিতরে আছি। এই দেখেন এইভাবে যেইভাবে ধরে আমি ডিলিট করি না কেন, এইভাবে এই যে ডিলিট করতেছি। অথবা আমি থ্রিডিতে যাই, থ্রিডিতে যাওয়ার পরে দেখেন আমি জাস্ট এইভাবে ধরে ধরে আমি এইভাবে টান দিয়া এখন এইভাবে টান দিলাম, যা পাইতেছি আমি এইভাবে ডিলিট করে দিতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আমি এখন আমার ভয় নাই, কি জন্য, কারণ আমার আমার গ্রুপের ভিতরে আছে। আর এটা যদি গ্রুপ না থাকতো, আমি যদি এবার টান দিতাম, নিচে উপরে যা কিছু আছে সব কিছু সিলেক্ট করে ফেলাইতো। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য আমি জাস্ট গ্রুপ করে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমি বাইচা বাইচা কোনটা রাখবো কোনটা রাখবো না এগুলো আমি ধরে ধরে সিলেক্ট করে আমি একে ডিলিট করে দেবো। ডিলিট করে কি করব, ওই পাশেরটা যেহেতু আমার সেম, ওই পাশেরটাকে আমি এখানে এইভাবে মিরর করে এই সাইডে নিয়ে আসবো, তাহলে আমার এটা মানে শেষ হয়ে যাবে। আর এখানে এই যে এই ফ্লোরটা পার্কিং টাইলসটাও আমার এখান থেকে ডিলিট করে দিব। হ্যাঁ, এই যে স্ল্যাব এই যে এখানে ইয়ে আছে বাথরুমের, এটাও আমি ইয়া ফ্লোর টাপটাও ডিলিট করে দিব। মানে আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমি কি করব, এই যে এগুলো আছে সবগুলোকে আমি এইভাবে সিলেক্ট করব। গ্রুপের ভিতরে আছে কিন্তু, হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করব। অথবা আমি যদি এইভাবে না গিয়ে যদি আমি থ্রিডিতে যাই, থ্রিডিতে যাওয়ার পরে কিন্তু আমি এইভাবে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এই যে সব কিছু যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এখানে বিমও সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমার কিন্তু এই পাশে বিম আছে, আমার কিন্তু বিমগুলো এখন দরকার নাই। ঠিক আছে, তো আমার বিমগুলি যদি দরকার না থাকে তাহলে আমাকে একটু নিচের থেকে সিলেক্ট করতে হবে, বিমগুলো বাদ দিয়ে সিলেক্ট করতে হবে, কারণ আমার লিন্টেলও কিন্তু ভিতরে আছে। এই দেখেন লিন্টেল, তো আমার যদি বিম বাদ দিই তাহলে লিন্টেলও বাদ হয়ে যাবে, মানে একটা ক্যাটাগরিতেই তো আছে। তো আমি একটা কাজ করব, এটা আবার এইভাবে লেফট বাটনে ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করে এই যে বিমের নিচ থেকে টান দিব, এই যে একটু বড় করব বিমের নিচ থেকে, এবার ধরে টান দিয়ে ঠিক সেম এটা এটা নিচে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার গ্রুপের ভিতরে আছে। এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার কি কি সিলেক্ট হয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং অন্য কোনো অবজেক্টে হিট করতেছে না বা অন্য কোনো অবজেক্ট ঝামেলা করতেছে না। কারণ অনেক সময় কি হয়, একটা অবজেক্ট সিলেক্ট করতে গিয়ে আরেকটা অবজেক্ট সিলেক্ট হয়ে যায়, তখন দেখা গেছে আরেক সমস্যা। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য আসলে এটা করা। আর এখানে আমাদের যেই এই স্টেয়ার যেই ফ্লোর ইয়াটা আছে এটা কিন্তু আমাদের দরকার নাই, এখান থেকে আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে মাইনাস করতে পারি। এটা মাইনাস করে দিলাম, হ্যাঁ, মানে শিফটে ধরে মাইনাস করে দিলাম। তারপরে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা যদি এখানে মিরর হয় তাহলে এই ওয়ালটা তো আমাদের দরকার নাই। ঠিক আছে, এই ওয়ালটা আমাদের এখান থেকে এভাবে বাদ যাবে, এই ওয়ালটা জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই ওয়ালটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। মানে এটা খুব সাবধানে করতে হবে, এবং এটা কি নিব বা কি নিতাম না এই জিনিসটা আসলে বোঝার বিষয় আছে। হ্যাঁ, যেমন এই ওয়ালটার এই সাইডটাই এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এই যে ওয়ালটা আছে এটা কিচেন ওয়াল, তো এই ওয়ালের এই জিনিসটা আবার যাবে না। ঠিক আছে, এইটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এটা কি, এটা উইন্ডোটা, এটাকে আমি পরে বাদ দিব, এটা বাদ দিতে মনে নাই।
এই পর্যন্ত বাদ দিলাম, তাহলে এখানেও ফিনিশ আছে, আবার এখানেও ফিনিশ আছে, তাহলে এই ফিনিশটার দরকার নাই, বা এই ফিনিশটা আমার কাইটা দেওয়ার দরকার ছিল আগে থাকতেই, তো আমি কাইটা দিতে পারি নাই। আমার তাহলে এটা যদি কাটতে চাই তাহলে আমার পুরো জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে, সিলেকশন করতে হবে আবার। তাহলে এই জিনিসটা না করে আমি পরে এটা চেক করব, পরে এটাকে আমি মডিফাই করব। এটা তাহলে আমি এই পর্যন্ত করলাম, এটা সিলেকশন হয়েছে। আমি আবার 3D-তে গেলাম, 3D-তে আসার পরে আমি দেখবো, একটু রিচেক করব, হ্যাঁ, যে আমার আসলে কি কি জিনিস নিলাম, কি কি জিনিস নেওয়া নেওয়া হয় নাই, মানে সিলেক্ট করা হয় নাই, এগুলো আমি দেখব। জাস্ট এটা যাই দেখলাম, যাই পাইলাম, কোনো সমস্যা নেই। আমি কি করব, ফার্স্ট ফ্লোরে আসবো, ফার্স্ট ফ্লোরে আসার পরে আমি এই যে মিরর আছে, এই মিররে ক্লিক করব, হ্যাঁ। তো এনে মিরর আবার দুই প্রকার, হ্যাঁ, একটা আছে যে জাস্ট মাউস ক্লিক করলে হয়ে যায়, আরেকটা আছে যে দইরা টান দিতে হবে, হ্যাঁ, এটা মাউস মাঝখানে ক্লিক করতে, আরেকটা আছে যে দইরা, এই যে দেখেন আমি রাখি, এই যে দেখেন লেখায় দইরা টান দিতে হবে, মানে ওই যে অটোকেটের মতো, এই যে টান দেওয়া, দুই রকম মিরর, হ্যাঁ। তো আমি যে কোনো একটা নিতে পারি, আমি এটা টান দেওয়াটা নিলাম, এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে মাঝখানে ওয়ালটা, এই ওয়ালটা ধরে আমি জাস্ট একটু টান দিলাম। এখানে কিন্তু কপি আছে, একটু দেখে নিন, আমি কিন্তু এখনো ছাড়ি নাই, কপিটা আছে। তো কপিটা থাকতে হবে, কপি না থাকলে কিন্তু এই সাইডটা আবার এই সাইডে চলে আসবে। তো এখানে ধরে জাস্ট এই সাইডে ক্লিক করে দিলাম। এখন ওই সাইডের যা কিছু আছে এভরিথিং এই সাইডে মিরর হয়ে যাবে, কারণ আমার উপরের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে সেম টু সেম করা আছে। তবে মিরর হইলেই হবে না, এখানে কিছু বিষয় আছে যে আমার এখানে কিছু ওভারল্যাপ জিনিস হবে, কিছু ওভারল্যাপ জিনিস, এই যে ওভারল্যাপ অলরেডি আছে, এই ওভারল্যাপগুলোকে আমার আবার চেক করে করে ডিলিট করে দিতে হবে। এখন যদি আমি 3D-তে যাই, 3D-তে যাওয়ার পরে আমি দেখতে পাবো যে আমার কি কি জিনিস মিসম্যাচ আছে বা কি কি জিনিস ভুল আছে। এখানে এখানে বিমগুলো কি ডাবল হচ্ছে কিনা, ডাবল আসছে কিনা আমি জানি না, তো এটা চেক করবো, হ্যাঁ, একটা একটা করে চেক করবো। এই বিমে ধরলাম, ধরার পরে যদি আমি এটা ডিলিট করে দিই, যদি আর একটা বিম থাকে তাহলে মনে করবো যে ডাবল আসছে বিম। হ্যাঁ, বিমগুলো আমি রাইট, আমি এটা হিডেন করে দিলাম। এই দেখেন, এখানে এখানে ক্লিক করলে দেখা যায় কিছুই দেখা যায় না, মানে বিমে দেখা যায়। এটা ডিলিট করে দিই, আবার ক্লিক করি, দেখেন এটা ব্লু কালার চলে আসে, তার মানে এনে একটা, এই এখানে একটা বিম, এখানে দুইটা বিম, এটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে এখানে একটা বিম ব্লু কালার চলে আসে, এখানে একটা বিম, তারপরে এখানে এখানে একটা বিম, এখানে একটা বিম, এই যে এখানে এইভাবে বিমগুলো আসছে, অ্যাকচুয়ালি এইভাবে বিমটা আহ, এটা এটা মনে হয় ভুল আসছে, তো এটা ডিলিট করে দিলাম। মানে ব্লু থাকলে দেখবেন যে আপনারা বিম একটা, এই যে এই এখানে যদি ব্লু থাকে তাহলে এটা বিম না, এটা ব্লু নাই, তো এখানে দুইটা, হ্যাঁ, এখানে এটা ডিলিট করে দিলাম। এই যে ভীম আইছে, এটা ডিলিট করে দিলাম। এই যে এখানে ভীম আছে, ডিলিট করে দিলাম, হ্যাঁ। মানে এটা একটু দেখে দেখে করতে হবে, হ্যাঁ, খুব খুব সেন্সিটিভ বিষয়। এখানেও ভীম আছে, এই ভীমটা দিলাম। এই ভীমগুলো অ্যাকচুয়ালি বাইরের দিকে যাবে, আরো ভিতরের দিকে যাবে। তো এটাকে যদি ভিতরের দিকে নিতে চাই তাহলে এভাবে টান দিয়ে এই ওয়াল পর্যন্ত আনতে হবে, সেম ভাবে একে টান দিয়ে ওয়াল পর্যন্ত আনতে হবে। এই যে দেখেন এখানে আবার ডিলিট করে দিলাম, এই যে এখানে সবুজ মানে এই কালার চলে আসছে। মানে ভীমগুলো যেই কোনো ভাবে হোক আমাদের সিলেকশনে চাপা যায়। এই ইতিহাস ভাই, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওই সাইডে আমরা কি করছি, এই ওয়ালগুলোর সাথে বিমগুলোর সাথে এই ম্যাচ করছি, মানে সুন্দরভাবে কি করছি, এগুলোকে আমরা জয়েন করে ঠিক করে দিছি। তো এখন এখানে কিন্তু জয়েনটা আমরা করতে পারি না, বা জয়েনটা হয় না, ঠিক আছে। তো এই জয়েনটা আমরা ওই সাইডে যখন গেছি এই জয়েনটা আমরা করে দিব। তো এই জয়েনটা করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে, এই যে 6 ইঞ্চি এগুলোকে ঠিক করি আগে, হ্যাঁ। আমি এইটার কথা বলতেছি যে এই যে বিমের ভিতরে কিছু ওয়াল ঢুকে গেছে, ফিনিশ এই বা ব্রিক ওয়াল এগুলো ঢুকে গেছে, এগুলোকে ঠিক করব আমরা, হ্যাঁ। এটার জন্য একটু টাইম লাগবে, একটু টাইম দেন। এটা ঠিক করার পরে আমাদের কাজটা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যাবে। আচ্ছা, এটা ফিনিশ দিয়ে আগে সেভ করি। এখন আমরা দেখি এই যে আমাদের যেই কাঙ্ক্ষিত ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা এইভাবে নিয়ে আসছি।
এখন নিয়ে আসলে হবে না, এখানে কিছু কাজ আছে। এই যে ফ্লোরটা, এটা নিচেরটা এইভাবে আছে। তো আমাদের এই নিচের ফ্লোরটাকে আমাদেরকে মানে ইয়া করতে হবে, হিডেন যদি থাকে তাহলে আমাদেরকে এটাকে অ্যাক্টিভ করে এটাকে ঠিক করতে হবে উপরের ফ্লোরের সাথে। আচ্ছা, নিচের ফ্লোরটা সম্ভবত নাই। নিচের ফ্লোরটা আমরা উপরের ফ্লোরটাকে নিচে কপি করে ঠিক করব। হ্যাঁ, এটা আমরা পরে ঠিক করব। এখন আমরা দেখি উপরের ফ্লোরে কি আছে। হ্যাঁ, উপরের ফ্লোরটা ঠিক আছে, নিচের ফ্লোরটা আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তো এই ফ্লোরটা ধরলাম, ধরার পরে এটা কোন ফ্লোর দেখি, এটা উপরের ফ্লোর। হ্যাঁ, তাহলে এই উপরের ফ্লোরটা ঠিক করব, এটা নিচে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। তো ফার্স্ট ফ্লোরে গেলাম, এডিট ফ্লোরে গেলাম, এডিট ফ্লোরে গিয়ে এই দেখেন এটা এইভাবে আসছে। হ্যাঁ, উপরে গিয়ে এই ফ্লোরটা বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা এইটাকে ধরে এই পর্যন্ত টেনে দিলাম। এই পর্যন্ত টেনে দেওয়ার পরে এই ফ্লোরটা কিন্তু এখানে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখানে যেই জিনিসটা আছে, এই যে আমরা ভয়েড করছিলাম মনে আছে, সেই ভয়েডের বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে মিরর করে দিই। হ্যাঁ, এই ভয়েডের কাটিংটা আমরা এটাকে ধরে মিরর করে দিই, তাহলে আমরা দেখব 3D-তে এটা কি অবস্থায় আছে। আচ্ছা, এটা মিরর হয় না, এটা নিচে গিয়ে মিরর হয়েছে, এটা উপরে মিরর হয় নাই। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, এই জায়গাতে উপরেরটা মিরর হবে, সরি, আমার নিচেরটা এটাই ঠিক থাকবে। এটাকে ডিলিট করে দিলাম। আমরা এডিট গ্রুপে গেলাম, এডিট গ্রুপে যাওয়ার পরে এখানে এই ফ্লোরটাতে ক্লিক করলাম, ফার্স্ট ফ্লোরে আসলাম। ফার্স্ট ফ্লোরে আসার পরে এই যে ফ্লোরটা আমরা করছি এটাকে ধরবো, ধরার পরে মিরর করব, এখান থেকে এটা মিরর করে দিলাম। মানে আরো টুকটাক কিছু কাজ আছে, সেই ফিনিশিং গুলো আমাদেরকে এইভাবে করতে হবে। করার পরে যখন একটা আমাদের কিন্তু কাজ কমে গেছে, একটা জিনিস খেয়াল করছেন, মানে আমরা নিচের থেকে জাস্ট কপি করে নিয়েছি, উপরে একটা আনার পরে আমরা মিরর করছি সেম টু সেম। মিরর করার পরে আমাদের কিন্তু যেই ফিনিশিং যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা করব, করার পরে কিন্তু আমাদের কাজ কমে গেছে। এখন এটাকে আমরা ফিনিশ দিয়ে তারপরে বাকিটা আমরা মানে কপি পেস্ট করে দিব। এটা আনলাম, এই যে জিনিসটা আমি এটাকে বলছিলাম। এখানে কিছু বিষয় আসে নাই, যেমন এই যে এখানে ওয়ালটা আছে, ওয়ালটা আসে না এখানে। তারপরে এখানে কিছু ওভারল্যাপ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমরা এখানে ঠিক করব। এখানে যে ইয়াটা আছে, যে সিলিংগুলো আছে, সেই সিলিংগুলোতে সমস্যা থাকতে পারে, এগুলো আমরা ঠিক করব। তো আমি যে বলছিলাম যে স্টেয়ারের যে বিষয়টা, এই যে স্টেয়ারে এদিক থেকে একটা উইন্ডো থাকবে, এদিক থেকে একটা উইন্ডো থাকবে, মানে বাইরের যে বিষয়টা আলো বাতাস সে স্টেয়ার তো অটোমেটিকলি সেটা পাবে। তো এখন এই যে এখানে ওভারল্যাপ আছে, সেই ইয়াটা আমরা ঠিক করে দিব। আবার এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখানে পুরাতন একটা ফিনিশ ওয়াল আছে, সেই ফিনিশ ওয়ালটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এইটা আমরা একটু খুঁজবো, এইটাই সম্ভবত ফিনিশ ওয়ালটা, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে আমরা আবার 3D-তে যাই। 3D-তে যাওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি এরকম। এখানে উইন্ডোটা সেম আগের মতনই আছে, মানে বাইরের ইন্টেরিয়র ধরছে বা এক্সটেরিয়র ধরছে, এটাকে আমাদের ব্রিকে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এই যে উইন্ডো আছে এদিকে, এই উইন্ডোটাকে আমাদের চেক করতে হবে। অনেক কাজ, তো এটাকে একটু ঠিক করি। ঠিক করার জন্য একটু ইয়া লাগবে আমার, এটাকে নামাইতে হবে। নামানোর পরে এই যে উইন্ডোটা ধরবো, ধরার পরে পিকে ক্লিক করব, এটাতে ক্লিক করব। হ্যাঁ, মানে পিকে ক্লিক করে তারপরে আমি ব্রিকে ক্লিক করছি, এটার নাম আইছি প্রথম, মানে আমি আমার আইট মতো করে কাজ করছি। তো এখন এই উইন্ডোটা ধরে এখান থেকে কপি করলাম, কপি করার পরে এটাকে আবার সেম জায়গাতে পেস্ট করে দিলাম। এটা ঠিক লোকেশনে বসে গেছে। আমি জাস্ট ফার্স্ট ফ্লোরে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব যে ঠিকঠাক মতো যাতে এটা বসে, এটা অ্যাডজাস্ট করে দিলাম। এটা অ্যাডজাস্ট হয় নাই, এটা সমস্যা আছে, তার মানে এটা ছোট করতে হবে, অ্যাডজাস্ট হয় না যেহেতু এটা ছোট করতে হবে। তো আমি ফার্স্ট ফ্লোরে আবার যাই, এটা কত ইঞ্চি, এটা হচ্ছে 2 ফিট 1 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 3 ফিট, হ্যাঁ এটা 3 ফিট, আর এটা
উইন্ডোটা একটু ডিস্টার্ব করতেছে, আমি এটাকে অ্যাডজাস্ট করবো। আচ্ছা, এই উইন্ডোটা আছে তো ঠিক মতো। আচ্ছা, আমি আগে বাথরুমের উইন্ডোটা আনি, কি বলে কিচেনের ওয়ালটা ধরবো। কিচেনের ওয়ালটা ধরার পরে কিচেনেও কিন্তু ইয়ে আছে, কি বলে আমাদের এইগুলো কেটে দেই। হ্যাঁ, এইগুলো কেটে দিয়ে আমি পুরো জিনিসটা নিয়ে আসি, তাহলে ঝামেলা কম হবে। এই কিচেনের আমি যেটা ইয়া করছিলাম, টেনশন ছিলাম সে এইটা, হ্যাঁ এটা তো আসেই দেখা যায়, তাহলে আমি এটা কাটার দরকার নাই। লিন্টেলটার চিন্তা করছিলাম, তো লিন্টেলটা তো আসেই। আমি জাস্ট ওয়ালটা ধরলাম, ধরার পরে এটা ধরলাম, মানে এটার নাম কি, মিরর নিলাম। মিরর নেওয়ার পরে আমি জাস্ট এটাকে এভাবে টেনে দিলাম, তাহলে উইন্ডোটা ইয়াটা এখানে চলে আসছে। এখন আমার এই উইন্ডোটা নিয়ে একটু প্রবলেম আছে, এই উইন্ডোটাকে আমার ঠিক করতে হবে। হ্যাঁ, এখন এটা ছোট কি আছে, আমি ছোট করছিলাম কিনা আমি একটু দেখবো চেক করে। ছোট যদি না করে থাকি, এটা তো অবশ্যই করছি। এটা গ্রাউন্ড ফ্লোরে হয়েছে, দেখেন এই যে গ্রাউন্ড ফ্লোরে ঠিক মতোই হয়েছে, কিন্তু ফার্স্ট ফ্লোরে হয় নাই। হ্যাঁ, তো এটাকে আমি ঠিক করবো আগে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা ধরি, এটাকে আগে ক্লোজ করলাম। গ্রাউন্ড ফ্লোরে কি করছি, এটা এটাকে আগে বাদ দিই। হ্যাঁ, এটা বাদ দিয়া তারপর এটা ধরলাম, ধরার পরে এটাকে জাস্ট আমি উপরে কপি পেস্ট করে দিব। কপি সিলেক্ট, আচ্ছা এটা কপি পেস্ট করার আগে দেখি এই জিনিসটা এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেক বিষয় আছে ভাই, এখানে আসলে কাজ করলে হবে না, খুব খেয়াল করে কাজ করতে হবে যে বিষয়টা। এখানে ঠিক আছে, কারণ এখানে কি হয়েছে, এখানে এই যে ভিতরের ফিনিশ ওয়ালের সাথে একটু ইয়া করে জয়েন করে দিতে হবে, আর না হলে বাকি সবই ঠিক আছে। এখন আমি এটা ধরলাম, একটু মনে হয় আজকে একটু কনফিউশন হয়ে গেছে নাকি, মানে আমার মনে হয় যে একটু আজকে আপনাদের একটু বুঝতে। উইন্ডোটা ওই পাশে দেওয়াটাই হচ্ছে মনে হচ্ছে সমস্যা, মানে স্টেয়ারের উইন্ডোটা যদি একদম বরাবর স্টেয়ার মুখোমুখি হইতো তাহলে আর কোনো প্রবলেম হইতো না, ওই কোনায় দেওয়াতে একটা সমস্যা। না না, অ্যাকচুয়ালি বরাবর বরাবর অন্যান্য প্রজেক্টে ছিল, এখন বরাবর কেন দেই নাই, এখানে আমরা একটা ডিজাইন অ্যাড করব, ঠিক আছে, এই জন্য বরাবর দেই নাই। বরাবর না দিলেও সমস্যা নাই, কারণ আমাদের এখানে কিন্তু বের হওয়ার জন্য বা আলো বাতাসের জন্য, আমি আপনারা কি দিয়ে বুঝাই, অনেক সময় মার্কেটে বা বিভিন্ন মসজিদে মিম্বারের পাশে দুই পাশে একটা আলোর জন্য একটা গ্লাস রাখা হয়, বা অনেক সময় বাথরুমগুলোতে দেখবেন বাথরুমের কর্নারে বা এক সাইডে একটু লম্বা করে একটা বড় ভেন্টিলেশন দেওয়া হয়, যেটা আলো 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 আসে, হ্যাঁ, দূর থেকে বা ইয়া। তো এই ডিজাইনগুলো আসলে অনেক জায়গাতে করে, মানে আপডেট বিষয়টা। তো এই জন্য এই জিনিসটা এইভাবে করার চিন্তা ভাবনা করা হয়েছে, ঠিক আছে? এই আর কি বিষয়টা। আচ্ছা, ক্লাসের টাইম তো শেষ, আমি কি আবার লিঙ্ক দিব? আপনারা কি ক্লাসটা কন্টিনিউ করবেন, নাকি এটা এই পর্যন্ত থাকবে বলেন? কয় মিনিট আছে? 2 মিনিট আছে, বলেন আমাকে। দুইজন দুইজন যেটা বলবেন সেটাই হবে। 3 জন আছেন তো, 2 জন বলেন। তারিক ভাই, সমস্যা ভাইয়া থাকছে এ পর্যন্ত। এ পর্যন্ত থাকবে? উইন্ডোর ঝামেলা হচ্ছে। হ্যাঁ, উইন্ডোরটা হইলে তো মোটামুটি আর এই ফ্লোরের কাজ শেষ, তাই না? না না, অনেক কাজ ঠিক আছে। আছে, আজকে এ পর্যন্ত, এই ফ্লোরে এই পর্যন্তই থাকবে, আর সমস্যা নেই। অনেক কাজ আছে, মানে উইন্ডোটা ইয়া শেষ করলে হবে না, আরো অনেক কাজ আছে, ফিনিশিং এর বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, এগুলা তো ফিনিশিং এর ভাই, এটা আমাদের কাজ দিয়ে দেন, আমরা দেখেন কেমন করছি। ওই ফ্লোর তো আমরা দেখছি, এখন ওই ফ্লোরের মতো অবিকল এই ফ্লোরটা আমরা কাজ করি, দেখি কেমন। আচ্ছা আচ্ছা। তাহলে এটা এটা আমরা ফিনিশিং নেক্সট আমাদের practice এ। নেক্সট পর্বে দেখেন, এই ফ্লোরে কিন্তু আমরা সিলিং করতে হয় না, লিন্টেল করতে হয় না, বিভিন্ন কিছু করতে হয় না, বাস আমরা জাস্ট একটা ক্লিক করে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এটা কাজের শর্টকাট। এগুলো আপনাদের জানতে হবে, হ্যাঁ, যাতে আপনারা প্রজেক্টগুলো ঠিকঠাক মতো করতে পারেন। তো ঠিক আছে, আমরা নেক্সট টাইমে এই স্টেয়ারের কাজগুলো করব, এবং ফিনিশের যে কাজগুলো আছে সেগুলো করব। এখানে নিচে এই এগুলো আছে, এগুলো করব। উপরের যে ওয়াল টোয়াল আছে, প্লাস আছে, এগুলো সব কিছু অ্যাডজাস্ট করে আমরা এটাকে আগায় নিব। হ্যাঁ, এবং এই যে স্লোপ টুলপ ইত্যাদি সব কিছু আস্তে আস্তে আসবে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।